শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। মনে কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। কিছু সময় আসে হারিয়ে যাবার, আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখার। কখনো সময় আসে বুঝে নেবার, কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার। একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজনেই সমানভাবে কম্প্রোমাইজ ও স্যাক্রিফাইসগুলো করে। রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধূ সাজে। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে আত্মসম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। ব্যর্থতা তাদের জীবনেই আসে যারা অজুহাত দেখাতে ভালোবাসে। তাই জীবনে অজুহাত না দেখিয়ে কাজ করে দেখাও। আজ যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে, একদিন সেই মানুষটি তোমার মন খারাপের কারণ হবে। তাই কাউকে মনের সব কথা বলবে না, কাউকে বেশি কষ্ট দেবেন না। মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। যে নারী কথা বলার সময় মাথার চুল নাড়াচাড়া করতে শুরু করে, তারা পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর লাগাতে। নারীদের সবচেয়ে বড় একটি সমস্যা, আর সেটা হলো নির্লজ্জতা ভাব। কিছু নারী ভুলেই যায় লজ্জা হলো নারীর ভূষণ। বর্তমান সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকে রাখা টাকার ফিগার দিয়ে, আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। অতিরিক্ত স্বাধীনতা চাওয়া মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, এমনকি পরিবারকেও সুখী হতে দেয় না। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই সংসারের আসল রূপ দেখতে পায়। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা সমান কথা। একটা ভালো সম্পর্কে হঠাৎ করে ফাটল ধরলে বুঝে নেবেন সে সম্পর্কে ভালোবাসার চাইতে মোহ ছিল বেশি। শীতের সময়ে যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ অনেক তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততক্ষণই থাকবে যতক্ষণ তোমাকে তার প্রয়োজন হবে। ভালোবাসার প্রকাশের জন্য চিৎকার করে বলতে হয় না যে আমি তোমায় অনেক ভালোবাসি। মাঝে মাঝে চুপ থেকেও অনেক কিছু প্রকাশ করা যায়। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধুতেও ইচ্ছা করে না। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই সঙ্গী নির্বাচনের আগে সবাই সাবধান হন। আগে খোঁজখবর নিয়ে দেখেন মানুষটা কেমন। মানুষকে ভালোবেসে ধোঁকা দেওয়াটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারো না কারোর থেকে অবশ্যই ফেরত পাবে। এক স্ত্রী স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন স্বামী তাকে কতটুকু ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কিনা। তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখল। দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচণ্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম। চিঠিটা লিখে টেবিলের উপর রাখলো এবং খাটের নিচে লুকিয়ে রইল। সন্ধ্যার সময় স্বামী বাসায় আসলো। বাসায় আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল। স্ত্রী খাটের নিচ থেকে তা দেখল। স্বামী আবার চিঠিটা টেবিলের উপরে রেখে দিল
একটু দুঃখ ভরা ক্লান্ত থেকে কয়েক মিনিট পর স্বামী নীরবতা থেকে হঠাৎ খুশি হলো। সে শীষ বাজাতে লাগলো, নৃত্য শুরু করে দিল। কিছুক্ষণ পর পকেট থেকে মোবাইল বের করে তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিল। ফোন করে বলছে, আজ আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে ডার্লিং। তুমি আমার জীবনে আগের মতোই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে না। তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে। এমন অনেক কথা বলার পর স্বামী হাসতে হাসতে ফোন রেখে বাসার বাহিরে চলে গেল। এদিকে তার স্ত্রী তো খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতদিন, এই ভেবে কপাল চাপড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামী চিঠিতে কি লিখেছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। চিঠির ভাঁজ খুলে দেখল স্বামী সেখানে লিখেছে, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু আমার খাটের নিচ থেকে তোমার পা কেন দেখা যাচ্ছে পাগলি সোনা? আমি গোশত আনতে বাহিরে গেলাম, আজকে বিরিয়ানি খাবো। তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়েছি ঠিকই, তবে তোমাকে কেউ ভালোবাসলে বা তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি ঠিকই দেখতে পাই। প্রিয় মানুষটার সাথে সারাদিন যতই ঝামেলা হোক না কেন, রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটা আপনার মতোই ভেতরে ভেতর ছটপট করছে, কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এখনই একটা টেক্সট দিন। হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিনও ফিরিয়ে